নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওটা অন্য দিনের থেকে একটু অন্যরকম। আজকে আপনাদের জন্য থাকছে একটা ছোট্ট মিনি ডেইলি ভ্লগ। এটা হচ্ছে আমাদের নতুন যশোর আর এখন বাজে সকাল 8:15 মতো। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাচ্ছিলাম পড়তে। আমার পড়া ছিল 8:30টায় আর আমার বাড়ি থেকে যশোর আসতে প্রায় ঘন্টাখানিক সময় লাগে। এ কারণে আমাকে অনেক সকাল সকাল বের হতে হয়। আর এখন এই যে পড়া শেষ করে বাড়িতে যাচ্ছি, তো ঝিকরগাছাতে বাসটা দাঁড়িয়ে আছে। বেশ 15 মিনিট মতো এখানে দাঁড়াই, খুবই বোরিং টাইম কাটাই। আর এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আমাদের বাড়ির সামনে একটা সুন্দর স্কুল মাঠ আছে, এখানে ছেলেরা খেলা করছে। আর আমি কিন্তু বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে দেখি দাদা ইলিশ মাছ নিয়ে এসেছে আর আমার বৌদি সেই মাছগুলো কাটছে। আমি মাত্রই বাড়িতে এসেছি আর বাড়িতে এসেই দেখি সদস্যত্ব ঘুমাচ্ছে। মানে ও যখন বাড়িতে থাকে তখন, আমি যদি বাইরে থাকি তখন সারাক্ষণই আমার মনটা ছটফট করে যে আমি কখন বাড়িতে যাব আর ওকে একটু মনের মতো করে চটকাবো। সদস্যত্ব ঘুমাচ্ছে বলে আমি এদিকে মাছ কাটাটা ভিডিও করছিলাম আর আমি ভিডিও করছি বলে বৌদি যে দেখিয়ে দেখিয়ে মাছ রাখছে। তো ইলিশ মাছের সাথে কিন্তু আরও এই যে চিংড়ি মাছ ছিল আর তেলাপিয়া মাছও ছিল, সেগুলো মা কাটছিল। তো ভিডিও করার সময় দাদা আবার আমাকে মাঠে যাওয়ার জন্য ডাক দিল। তো ওই যে দাদা সামনে যাচ্ছে আর আমি এই যে এখন টমেটোর চারা নিয়ে দাদার পিছন পিছন যাচ্ছি, কারণ এই চারাগুলোই এখন লাগানো হবে। আমাদের একটা ছোট্ট অ্যাগ্রো ফার্ম টাইপের আছে, সেখানে সকল ধরনের সবজি পাওয়া যায়। এই যে কত বড় একখান্দি কলা, তো কলাটা দেখে আমি একটু ভিডিও করে নিলাম। আর আমার দাদা ওইদিকে মাটিটা প্রিপেয়ার করছিল গাছগুলো লাগানোর জন্য। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, ওই যে ও গাছগুলো লাগাচ্ছে আর আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। এই যে আমাদের অ্যাগ্রো ফার্মে কিন্তু বেগুন গাছ, তারপর ভেন্ডি গাছ, পেয়ারা গাছ, ডালিম গাছ, কুল গাছ, মানে অনেক গাছ আছে বিভিন্ন ধরনের। আরও আছে কলা গাছ, ডালিম গাছ, আম গাছ, পুঁই শাক, কুমড়ো গাছ, লাউ গাছ। এই যে এখানে ওল গাছও আছে। তারপর এদিকে দেখছেন এগুলো হচ্ছে কলমি শাক। এগুলো কিন্তু বেড তৈরি করেই লাগাতে হয়। ঠিক এই সময় ডেলিভারি ম্যান আমাকে ফোন দিল, কারণ আমার একটা পার্সেল রিসিভ করার ছিল আর আমি পার্সেলটা রিসিভ করতে মাঠেও চলে গেছি। আর এই যে আমার প্রোডাক্টটাও কিন্তু আমার হাতে চলে এসেছে। আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো যে এর ভেতর কি আছে। তো আমি পার্সেলটা নিয়ে বাড়ি যেতে দেখি শুদ্ধ কোনোরকম ঘুম থেকে উঠেছে, মানে পুরোপুরি না। তো আমি ওকে ওঠানোর অনেক চেষ্টা করছিলাম, খাবার টাবার দিয়ে ওঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওর ঘুম মোটেই ভাঙছিল না। ও সবসময় দুষ্টুমি করবে, ছটফট করবে, বকাবকি করবে, তবেই না বাড়িটা ভালো লাগবে। জন্য ও ঘুমিয়েছিল, আমার একটু ভালো লাগছিল না। ওকে উঠিয়ে দিয়েছিলাম। এই যে ও খাবারটা খাচ্ছে কিন্তু তাও ঝিমিয়ে ঝিমিয়ে, একটু পরে ওর আসল ফর্মে ও চলে আসলো। তো এরপর বিকালবেলা ও আমাকে ঘুম থেকে টেনে তুলেছে, পিমনি ঘুরু দিতে নিয়ে চলো। তো এর জন্যই আমি পাশের বাড়িতে ওকে নিয়ে গেছিলাম, কারণ সারা সপ্তাহ ও তো একাই থাকে বাসার ভিতরে, একটু বাচ্চাদের সাথে থাকলে ওর খুবই ভালো লাগে। তো পাশের বাড়িতে 2টা বাচ্চা ছিল, ওদের সাথে ও খুব মজা করে খেলাধুলা করছিল। থেকে চলে গেছিলাম মিলিদের বাড়িতে, সেখানে সদস্যকে বিস্কিটগুলো খেতে দিয়েছিল আর আমরা বাড়িতে চলে এসেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনই সেই পার্সেলটা আমি কিন্তু খুলছি। তো আমি একা একা খুলতে পারছিলাম না, আমার সদস্যুদ্ধ আমাকে হেল্প করলো এবং বলছে, পিমনি আমি তোমার থেকেও বড় স্পাইডারম্যান, দেখো আমি খুলে দিয়েছি। আসলে শতশুদ্ধ সবসময় আমাকে সব কাজেই হেল্প করার চেষ্টা করে। তো আমি অনলাইন থেকে এই শাড়ি দুটোই পারচেস করেছিলাম। আপনারা সবাই আমাকে জানাবেন যে শাড়িগুলো কেমন হয়েছে। আজকের মতো এ পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, টাটা।